প্রিয় দর্শক মণ্ডলী, পরবর্তী পাঠে আপনাদেরকে স্বাগতম। চলছে হিন্দু সম্প্রদায়ের পাঠাবলী উৎসবের চমৎকার আয়োজন। সেই আয়োজনের পরবর্তী পাঠ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, তাদের এই দৃশ্যগুলো অনেক মনোমুগ্ধকর, দেখার মতো দৃশ্য, অনেকটাই ভালো লাগে। তাদের শিবটা হাতে নিয়ে ঢোলের তালে তালে নাচের যে কৌশল অবলম্বন করে তারা নাচানাচিগুলো করে, প্রচণ্ড রোদের মাঝে দর্শক দেখার মতো। দর্শক দেখুন তারা কিভাবে নাচানাচি করে। এখানে অনেক মানুষের সমাগম হয়। দর্শক, এতটা মানুষ আপনারা চোখে না দেখলে বুঝবেন না। তাদের এই উৎসবকে ঘিরে তারা অনেক মজা করে থাকে। দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরাও কিন্তু এখানে এসে তাদেরকে সহযোগিতা করে। অনেক ভালো লাগে এই অনুষ্ঠানগুলো আমাদের দেখতে। এখানে ছোট বড় সকলেই একত্রিত হয়ে এই উৎসবটা তারা পালন করে থাকে। তাদের যে এই আয়োজনগুলো আছে একেবারে চমৎকার লাগে দেখতে। দর্শক, অসাধারণ মুহূর্তগুলো আমরা উপভোগ করি। নাচতে নাচতে এই ভাইটা ক্লান্ত হয়ে মাথা ঘুরে কিন্তু পড়ে গেছিল। এখন বর্তমান উনি অনেকটাই সুস্থ। আমি আগেই বলেছিলাম প্রচণ্ড গরম, যে যেভাবে পারছে একটু গরম নিবারণের চেষ্টা করতেছে হাত পাকার মাধ্যমে। দর্শক, এখানে অনেক মানুষ হয়, আমি আগেই বলেছিলাম। আপনারা লক্ষ্য রাখুন, যে যেভাবে পারছে ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছে অনেক সুন্দর মুহূর্তগুলো। দর্শক, অনুষ্ঠানকে ঘিরে এখানে কিন্তু মেলার আয়োজনও করা হয়। এই মেলাতে আসলে আপনাদের যে যাবতীয় কাজের প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আপনার এই মেলাতে উঠে, যা আপনার কাজের সৌন্দর্যটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এই মেলাতে এসে। বিশাল বটগাছের নিচে এই অনুষ্ঠানটা উদযাপিত হয়। দর্শক, অনেক বড় বটগাছ, যে বটগাছের কোনো গোড়া নাই, শুধু যেদিকে তাকাবেন শুধু গাছে দেখতে পাবেন। চমৎকার মেলা, চমৎকার আয়োজন। এদিকে আমার টিম পার্টনার পল্লব রায়ের আত্মীয়র সঙ্গে দেখা হয়ে গেল, তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতেছেন। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।